রামাদানে আল্লাহর ক্ষমা পাওয়ার ৩টি মহামূল্যবান সুযোগ। প্রথম সুযোগ, যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় রামাদানে সিয়াম পালন করবে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। এই হাদিসে ঈমান ও ইহতিসাব শব্দ দুটি উল্লেখ করা হয়েছে। এর ব্যাখ্যায় ইলমু হাজার রাহিমাহুল্লাহ বলেন, ঈমান অর্থ বিশ্বাস, আর এই ঈমান আনা সবার উপর। আর ইহতিসাব মানে শুধুমাত্র আল্লাহর কাছ থেকেই পুরস্কারের আশা করা। আর এই পুরস্কার হচ্ছে আল্লাহর ক্ষমা। শুধু ক্ষমাই কি শেষ পুরস্কার? না, এটাই শেষ পুরস্কার নয়, বরং এর বাইরেও প্রতিদিন কিছু বিশেষ মুহূর্ত আপনি পাবেন, যখন আপনার দোয়াগুলো কবুল করা হয়। প্রতিদিন আপনি পাহাড় সমান আমল করতে পারেন। সেটা এত বিশাল যে আল্লাহ ছাড়া আর কারো পক্ষে এগুলোর হিসাব রাখা সম্ভব নয়। প্রতিদিন সিয়াম পালনের মাধ্যমে আপনি জাহান্নাম থেকে কমপক্ষে ৭০ বছরের দূরত্বে চলে যেতে পারেন। যদি আপনি পুরো রামাদান সিয়াম পালন করেন, তাহলে ৭০ গুণ ৩০, অর্থাৎ জাহান্নাম থেকে আপনি ২,১০০ বছরের দূরত্বে চলে গেলেন। অর্থাৎ প্রথম হাদিস অনুযায়ী যারা আল্লাহর সন্তুষ্টির আশায় ঈমান ও ইহতিসাব সহকারে সিয়াম পালন করে, তাদের ক্ষমা করে দেওয়া হয়। দ্বিতীয় সুযোগ, কোনো কারণে হয়তো আপনার সাওমে কিছু ত্রুটি বা কমতি থেকে গেল। এতে হতাশ হওয়ার কিছু নেই, কারণ আরেকটা সুযোগ আছে আল্লাহর ক্ষমা লাভের। তা হল রাতে সালাত পড়া। যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় রামাদানে কিয়াম করবে, অর্থাৎ তাহাজ্জুদ পড়বে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। তৃতীয় সুযোগ, ধরুন কারো সাওম এবং কিয়াম দুটোতেই ত্রুটি ছিল, তার জন্য তৃতীয় আরেকটি সুযোগ আছে। আর সেই সুযোগটি হল লাইলাতুল কদর, যে একটি রাতই আল্লাহর মাগফিরাত অর্জন করার জন্য যথেষ্ট। যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় লাইলাতুল কদরে সালাত আদায় করবে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। খেয়াল করলে দেখবেন ৩টি হাদিসের শেষে একই কথা বলা হয়েছে, আপনার গুনাহ মাফ করে দেওয়া হবে। আপনাকে মাফ করে দেওয়া হবে যদি আপনি রামাদানে সিয়াম পালন করেন, রাতে সালাত আদায় করেন এবং লাইলাতুল কদরের রাতে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করেন। আল্লাহর পক্ষ থেকে আপনাকে শুধু ক্ষমাই উপহার দেওয়া হচ্ছে তা কিন্তু নয়, বরং আপনার প্রতিটি আমলের জন্য আল্লাহ কয়েক গুণ সওয়াব দিয়ে জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি করবেন। কিন্তু আপনি যদি আল্লাহর ক্ষমা না পান, তবে সেটা আপনার গাফিলতি আর ফাঁকিবাজির ফল। কিন্তু এর মাধ্যমে আপনি কাকে ফাঁকি দিচ্ছেন? আল-গাফুর আল্লাহর ক্ষমাকে। আপনি চারদিক থেকে আপনার দিকে ছুটে আসা রহমত ও ক্ষমাকে এড়িয়ে যাচ্ছেন। কিন্তু মনে রাখবেন, দুনিয়ার শান্তি আর অনন্ত সুখের জান্নাতে প্রবেশের জন্য এই রহমত আর ক্ষমা আপনার একান্ত প্রয়োজন। একদিন যার জন্য আপনি আফসোস করবেন। ক্ষমা আর উচ্চ মর্যাদা লাভের এত বেশি সুযোগ রামাদানে আছে যে ব্যক্তি এই সুযোগ হেলায় হারায়, তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রুহুল কুদস জিবরিল আলাইহি ওয়াসাল্লাম উভয়ই বদদুয়া করেছেন। একটি সহিহ হাদিসে আবু হুরায়রা থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে আরোহণ করার সময় প্রতি ধাপে আমিন বললেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমিন বললেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, জিবরিল এসে দোয়া করলেন যে আল্লাহ তার নাক ধুলো ধূসরিত করুন, যে রামাদান পেল অথচ ক্ষমা হাসিল করতে পারল না। তাই আমি বললাম আমিন।